নমস্কার বন্ধুরা, সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ৭১তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। অষ্টম পরিচ্ছেদ, ভক্তিযোগের গূঢ় রহস্য, জ্ঞান ও ভক্তির সমন্বয়। মুখুজ্জে, হরিবাবু, পূর্ণ, নিরঞ্জন, মাস্টার বলরাম। মুখুজ্জে: হরি আপনার কালকের কথা শুনে অবাক। বলে সাংখ্য দর্শনে, পাতঞ্জলে, বেদান্তে ওসব কথা আচ্ছা, ইনি সামান্য নন। শ্রীরামকৃষ্ণ: কই, আমি সাংখ্য বেদান্ত পড়ি নাই। পূর্ণ জ্ঞান আর পূর্ণ ভক্তি একই। নেতি নেতি করে বিচারের শেষ হলে ব্রহ্মজ্ঞান, তারপর যা ত্যাগ করে গেছিল তাই আবার গ্রহণ। ছাদে উঠবার সময় সাবধানে উঠতে হয়। তারপর দেখে যে ছাদও যে জিনিসে, ইট, চুন, সুরকি, সিঁড়িও সেই জিনিসে তৈয়ারি। যার উচ্চ বোধ আছে তার নিচু বোধ আছে। জ্ঞানের পর উপর নিচে এক বোধ হয়। প্রহ্লাদের যখন তত্ত্বজ্ঞান হতো সোহং হয়ে থাকতেন। যখন দেহ বুদ্ধি আসত দাসোহম, আমি তোমার দাস, এই ভাব আসত। হনুমানেরও কখনো সোহম, কখনো দাস আমি, কখনো আমি তোমার অংশ, এই ভাব আসত। কেন ভক্তি নিয়ে থাকা? তা না হলে মানুষ কি নিয়ে থাকে, কি নিয়ে দিন কাটায়? আমি তো যাবার নয়, আমি ঘর থাকতে সোহং হয় না। সমাধিস্থ হলে আমি পুছে যায়, তখন যা আছে তাই। রামপ্রসাদ বলে, তারপর আমি ভালো কি তুমি ভালো তা তুমিই জানবে। যতক্ষণ আমি রয়েছে ততক্ষণ ভক্তের মতো থাকাই ভালো। আমি ভগবান, এটি ভালো না। হে জীব, ভক্তবৎ ন চ কৃষ্ণবৎ। তবে যদি নিজে টেনে লন তবে আলাদা কথা। যেমন মনিব চাকরকে ভালোবেসে বলছে, আয় আয় কাছে বস, আমিও যা তুইও তা। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা হয় না। শিবের দুই অবস্থা, যখন আত্মারাম তখন সোহং অবস্থা, যোগেতে সব স্থির। যখন আমি একটি আলাদা বোধ থাকে তখন রাম রাম করে নৃত্য। যার অটল আছে তার টলও আছে। এই তুমি স্থির, আবার তুমি কিছুক্ষণ পরে কাজ করবে। জ্ঞান আর ভক্তি একই জিনিস। তবে একজন বলছে জল, আরেকজন জলের খানিকটা চাপ। দুই সমাধি, সমাধির প্রতিবন্ধক, কামিনী কাঞ্চন। সমাধি মোটামুটি দুই রকম। জ্ঞানের পথে বিচার করতে করতে অহং নাশের পর যে সমাধি তাকে স্থিত সমাধি বা জড় সমাধি বলে, বা নির্বিকল্প সমাধিও বলতে পারেন। ভক্তিপথের সমাধিকে ভাব সমাধি বলে। এতে সম্ভোগের জন্য, আস্বাদনের জন্য রেখার মতো একটু অহং থাকে। কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে এসব ধারণা হয় না। কেদারকে বললুম, কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। ইচ্ছা হলো একবার তার বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, ঘরে বিষ্ঠার গন্ধ, ঢুকতে পারলাম না। যেমন স্বয়ম্ভু লিঙ্গ কাশী পর্যন্ত জ্বর। সংসারে আসক্তি, কামিনী কাঞ্চনে আসক্তি থাকলে হবে না। ছোকরাদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই, তাই তো ওদের অত ভালোবাসি।
হাজরা বলে, ধনীর ছেলে দেখে, সুন্দর ছেলে দেখে তুমি ভালোবাসো। তা যদি হয়, হরিশ, নোটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন? নরেন্দ্রের ভাত নুন দিয়ে খাবার পয়সা জোটে না। ছোকরাদের ভিতর বিষয়বুদ্ধ এখনো ঢোকে নাই, তাই অন্তর অত শুদ্ধ। আর অনেকেই নিত্যসিদ্ধ, জন্ম থেকেই ঈশ্বরের দিকে টান। যেমন বাগান একটা কিনেছ, পরিষ্কার করতে করতে এক জায়গায় বসানো জলের কল পাওয়া গেল, একবারে জল কলকল করে বেরুচ্ছে। পূর্ণ ও নিরঞ্জন, মাতৃসেবা, বৈষ্ণবের ভাব। বলরাম, মহাশয়, সংসার মিথ্যা, একবারে জ্ঞান পূর্ণের কেমন করে হলো? শ্রীরামকৃষ্ণ, জন্মান্তরীণ, পূর্ব জন্মে সব করা আছে। শরীরই ছোট হয়, আবার বৃদ্ধ হয়, আত্মা সেই রূপ নয়। ওদের কেমন জানো? ফল আগে, তারপর ফুল। আগে দর্শন, তারপর গুণ মহিমা শ্রবণ, তারপর মিলন। নিরঞ্জনকে দেখো, লেনা দেনা নাই, যখন ডাক পড়বে যেতে পারবে। তবে যতক্ষণ মা আছে মাকে দেখতে হবে। আমি মাকে ফুল চন্দন দিয়ে পূজা করতাম, সেই জগতের মাই মা হয়ে এসেছেন। তাই কারু শ্রাদ্ধ শেষে ইষ্টের পূজা হয়ে পড়ে। কেউ মরে গেলে বৈষ্ণবদের মহোৎসব হয়, তারও এই ভাব। যতক্ষণ নিজের শরীরের খপর আছে ততক্ষণ মার খপর নিতে হবে। তাই হাজরাকে বলি, নিজের কাশি হলে মিছরি মরিচ করতে হয়, মরিচ লবণের জোগাড় করতে হয়। যতক্ষণ এসব করতে হয় ততক্ষণ মার খপরও নিতে হয়। তবে যখন নিজের শরীরের খপর নিতে পাচ্ছি না, তখন অন্য কথা, তখন ঈশ্বরই সব ভার লন। নাবালক নিজের ভার নিতে পারে না, তাই তার অছি হয়। নাবালকের অবস্থা যেমন চৈতন্যদেবের অবস্থা। মাস্টার গঙ্গা স্নান করিতে গেলেন। নবম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণের কোষ্ঠী। পূর্ব কথা, ঠাকুরের ঈশ্বর দর্শন, রাম, লক্ষ্মণ ও পার্থসারথী দর্শন, ন্যাংটা পরমহংস মূর্তি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে সেই ছোট ঘরে কথা কহিতেছেন। মহেন্দ্র মুখুজ্জে, বলরাম, তুলসী, হরিপদ, গিরিশ প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। গিরিশ ঠাকুরের কৃপা পাইয়া 7-8 মাস যাতায়াত করিতেছেন। মাস্টার ইতিমধ্যে গঙ্গা স্নান করিয়া ফিরিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাহার কাছে বসিয়াছেন। ঠাকুর তাহার অদ্ভুত ঈশ্বর দর্শন কথা একটু একটু বলিতেছেন। কালীঘরে একদিন ন্যাংটা আর হলধারী অধ্যাত্ম পড়ছে। হঠাৎ দেখলাম নদী, তার পাশে বন, সবুজ রং গাছপালা, রামলক্ষণ জাঙিয়া পড়া চলে যাচ্ছেন। একদিন কুঠির সম্মুখে অর্জুনের রথ দেখলাম, সারথীর বেশে ঠাকুর বসে আছেন, সে এখনো মনে আছে। আরেকদিন দেশে কীর্তন হচ্ছে, সম্মুখে গৌরাঙ্গ মূর্তি। একজন ন্যাংটা সঙ্গে সঙ্গে থাকতো, তার ধনে হাত দিয়ে ফচকিমি করতুম, তখন খুব হাসতুম। এ ন্যাংটো মূর্তি আমারই ভিতর থেকে বেরুতো, পরমহংস মূর্তি, বালকের ন্যায়। ঈশ্বরীয় রূপ কত যে দর্শন হয়েছে তা বলা যায় না। সেই সময়ে বড় পেটের ব্যামো, ওই সকল অবস্থায় পেটের ব্যামো বড় বেড়ে যেত, তাই রূপ দেখলে শেষে থু থু করতুম, কিন্তু পেছনে গিয়ে ভূতে পাওয়ার মতো আবার আমায় ধরত। ভাবে বিভোর হয়ে থাকতুম, দিন রাত কোথা দিয়ে যেত। তারপর দিন পেট ধুয়ে ভাব বেরুত। হাস্য। গিরিশ সহাস্যে, আপনার কোষ্ঠী দেখছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, দ্বিতীয়ার চাঁদে জন্ম, আর রবি, চন্দ্র, বুধ, এছাড়া আর কিছু বড় একটা নাই। গিরিশ, কুম্ভ রাশি, কর্কট আর বৃষে রাম আর কৃষ্ণ, সিংহে চৈতন্যদেব। শ্রীরামকৃষ্ণ, দুটি স্বাদ ছিল। প্রথম, ভক্তের রাজা হব, দ্বিতীয়,
সুটকে সাধু হব না। শ্রীরামকৃষ্ণের কুষ্ঠি, ঠাকুরের সাধন কেন, ব্রহ্মজনী দর্শন। গিরিশ সহাস্যে, আপনার সাধন করা কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ভগবতী শিবের জন্য অনেক কঠোর সাধন করেছিলেন, পঞ্চতপা। শীতকালে জলে গা বুড়িয়ে থাকা, সূর্যের দিকে এক দৃষ্টে চেয়ে থাকা। স্বয়ং কৃষ্ণ রাধা যন্ত্র নিয়ে অনেক সাধন করেছিলেন। যন্ত্র ব্রহ্মজনী, তাঁরই পূজা ধ্যান। এই ব্রহ্মজনী থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড উৎপত্তি হচ্ছে। অতি গুহ্য কথা, বেলতলায় দর্শন হতো, লক লক করত। পূর্ব কথা, বেলতলায় তন্ত্রের সাধন, বামনির জোগাড়। বেলতলায় অনেক তন্ত্রের সাধন হয়েছিল মরার মাথা নিয়ে। আবার আসন, বামনি সব জোগাড় করত হরিপদর দিকে অগ্রসর হইয়া। সেই অবস্থায় ছেলেদের ধন ফুল চন্দন দিয়ে পূজা না করলে থাকতে পারতাম না। আরেকটি অবস্থা হতো, যেদিন অহংকার করতুম তার পরদিনই অসুখ হতো। মাস্টার শ্রীমুখ নিশ্চিত ও শ্রুতপূর্ব বেদান্ত বাক্য শুনিয়া অবাক হইয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। ভক্তেরাও যেন সেই পুত সলিলা পতিত পাবনী শ্রীমুখ মিশ্রিত ভাগবত গঙ্গায় স্নান করিয়া বসিয়া আছেন। সকলে চুপ করিয়া আছেন। তুলসী, ইনি হাসেন না। শ্রীরামকৃষ্ণ, ভিতরে হাসি আছে। ফল্গু নদীর উপরে বালি, খুঁড়লে জল পাওয়া যায়। মাস্টারের প্রতি, তুমি জিহ্বা ছোলো না, রোজ জিহ্বা ছুলবে। বলরাম, আচ্ছা, এর কাছে পূর্ণ আপনার কথা অনেক শুনেছেন। শ্রীরামকৃষ্ণ, আগেকার কথা ইনি জানেন, আমি জানি না। বলরাম, পূর্ণ স্বভাব সিদ্ধ, তবে এরা? শ্রীরামকৃষ্ণ, এরা হেতুমাত্র। 9টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে যাত্রা করিবেন তাহার উদ্যোগ হইতেছে। বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে নৌকা ঠিক করা আছে। ঠাকুরকে ভক্তেরা ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর 2-1টি ভক্তের সহিত নৌকায় গিয়া বসিলেন। গোপালের মা ওই নৌকায় উঠিলেন। দক্ষিণেশ্বরে কিঞ্চিৎ বিশ্রাম করিয়া বৈকালে হাঁটিয়া কামারহাটি যাইবেন। ঠাকুরের দক্ষিণেশ্বরের ঘরের ক্যাম্প খাটটিতে সারাইতে দেওয়া হইয়াছিল, সেখানেও নৌকায় তুলিয়া দেওয়া হইল। এই খাটখানিতে শ্রীযুক্ত রাখাল প্রায় শয়ন করিতেন। আজ কিন্তু মঘা নক্ষত্র, যাত্রা বদলাইতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আগত শনিবারে বলরামের বাটিতে আবার শুভাগমন করিবেন। ৪র্বিংশ খণ্ড। দক্ষিণেশ্বরে রাখাল, মাস্টার, মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। দ্বিজ, দ্বিজের পিতা ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মাতৃঋণ ও পিতৃঋণ। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 3টা-4টা। ঠাকুরের গলার অসুখের সূত্রপাত হইয়াছে, তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন। কিসে তাহারা সংসারে বদ্ধ না হয়, কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয়, ঈশ্বর লাভ হয়। 10-12 দিন হইল 28শে জুলাই মঙ্গলবার। তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর বাটিতে ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন। শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন। আজকাল তিনি লাটু, হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন। শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার্থ দেশ হইতে শুভাগমন করিয়াছেন। তিনি নবতে আছেন। শোকাতুরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন। ঠাকুরের কাছে দ্বিজ, দ্বিজর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। আজ 9ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ।
দ্বিজর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজর পিতা অনেক দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছেন। আজ তাই আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজের ডিএল রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজর পিতার প্রতি: আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবেন না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরও রাখতে পারে, জলের ভিতরও রাখতে পারে, সোনার কিছু হয় না। আমি বলি, অনাসক্ত হয়ে সংসার করো। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো, তাহলে হাতে আঠা লাগবে না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়। মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজর পিতা: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আপনি যে এদের বকেন টকেন, তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান। ব্রহ্মচারী সাপকে বললে, তুই তো বড় বোকা, তোকে কামড়াতেই আমি বারণ করেছিলাম, তোকে ফোঁস করতে বারণ করি নাই। তুই যদি ফোঁস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না। আপনি ছেলেদের বকেন ঝকেন, সে কেবল ফোঁস করেন। দ্বিজর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি এক রূপে ছেলে হয়েছ, এক রূপে তুমি বিষয়ী, আফিসের কাজ করছো, সংসারে ভোগ করছো। আরেক রূপে তুমি ভক্ত হয়েছ, তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী, তা তো নয়। সহাস্যে: এসব তো আপনি জানেন, তবে আপনি নাকি আটপিটে, এতেও হুঁ দিয়ে যাচ্ছেন। দ্বিজর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু। বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে, তার ছাই হবে। পূর্বকথা। বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণের মার জন্য চিন্তা। মানুষের অনেকগুলি ঋণ আছে। পিতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, এছাড়া আবার মাতৃঋণ আছে। আমার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে, প্রতিপালন করতে হবে। সতী হলে মরবার পরও তার জন্য কিছু সংস্থান করে যেতে হয়। আমি মার জন্য বৃন্দাবনে থাকতে পারলাম না। যেই মনে পড়ল মা দক্ষিণেশ্বর কালীবাড়িতে আছেন, অমনি আর বৃন্দাবনেও মন টিকল না। আমি এদের বলি, সংসারও করো, আবার ভগবানেতেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, এও করো ওও করো। পিতা: আমি বলি, পড়াশোনা তো চাই, আপনার এখানে আসতে বারণ করি না, তবে ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটে। শ্রীরামকৃষ্ণ: এর অর্থাৎ দ্বিজোর অবশ্য সংস্কার ছিল। এ দুই ভাইয়ের হলো না কেন, আর এরাই বা হলো কেন? জোর করে আপনি কি বারণ করতে পারবেন? যার যা সংস্কার আছে তাই হবে। পিতা: হ্যাঁ, তা বটে। ঠাকুর মেজেতে দ্বিজোর পিতার কাছে আসিয়া মাদুরের উপর বসিয়াছেন। কথা কহিতে কহিতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন। সন্ধ্যা আগত প্রায়। ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন, এদের সব ঠাকুর দেখিয়ে আনো। আমি ভালো থাকলে সঙ্গে যেতাম। ছেলেদের সন্দেশ দিতে বললেন। দ্বিজোর পিতাকে বলিলেন, এরা একটু খাবে, মিষ্টমুখ করতে হয়। দ্বিজোর বাবা দেবালয় ও ঠাকুরদের দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন, দ্বিজ, মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কহিতেছেন। ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপড় মারিলেন।
দ্বিজকে সহাস্যে বলিতেছেন, তোর বাপকে কেমন বললাম। সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুরের ঘরে আসিলেন। কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন। দ্বিজের পিতার গরম বোধ হইয়াছে, ঠাকুর নিজে হাতে করিয়া পাখা দিতেছেন। পিতা বিদায় লইলেন, ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর মুক্ত কণ্ঠ। শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার? রাত্রি ৮টা হইয়াছে। ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন। ঘরে রাখাল, মাস্টার, মহিমাচরণের ২-১টি সঙ্গী আছেন। মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, কেদারকে কেমন দেখছ? দুধ দেখেছে না খেয়েছে? মহিমা, হ্যাঁ, আনন্দ ভোগ করছেন। শ্রীরামকৃষ্ণ, নিত্যগোপাল? মহিমা, খুব বেশ অবস্থা। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ। আচ্ছা, গিরিশ ঘোষ কেমন হয়েছে? মহিমা, বেশ হয়েছে, কিন্তু ওদের থাক আলাদা। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র? মহিমা, আমি 15 বৎসর আগে যা ছিলুম এ তাই। শ্রীরামকৃষ্ণ, ছোট নরেন কেমন সরল? মহিমা, হ্যাঁ, খুব সরল। শ্রীরামকৃষ্ণ, ঠিক বলেছ। চিন্তা করতে করতে আর কে আছে? যেসব ছোকরা এখানে আসছে তাদের 2টি জিনিস জানলেই হলো, তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না। প্রথম আমি কে, তারপর ওরা কে। ছোকরারা অনেকেই অন্তরঙ্গ। যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না, বায়ুকোণে আরেকবার দেহ হবে। ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয়। আর যারা ছেলে করেছে, মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে, কামিনী কাঞ্চন নিয়ে রয়েছে, তাদের দেখলে কেমন করে আনন্দ হবে? শুদ্ধ আত্মা না দেখলে কেমন করে থাকি? মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন, আর তন্ত্রোক্ত ভূচরী, খেচরী, শাম্ভবী প্রভৃতি নানা মুদ্রার কথা বলিতেছেন। ঠাকুরের 5 প্রকার সমাধি: ষঠচক্রভেদ, যোগতত্ত্ব, কুণ্ডলিনী। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, আমার আত্মা সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায়, এই রকম কেউ কেউ বলে। ঋষিকেশ সাধু এসেছিল, সে বললে যে সমাধি 5 প্রকার, তা তোমার সবই হয় দেখছি। পিপিলিকাবৎ, মিনবৎ, কপিবৎ, পক্ষীবৎ, তির্যকবৎ। কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে, কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মা মিন আনন্দে খেলা করে। কখনো পাশ ফিরে রয়েছি, মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে, আমোদ করে, আমি চুপ করে থাকি। সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাফ দিয়ে সহস্রারে উঠে যায়, তাই তো তিরিং করে লাফিয়ে উঠি। আবার কখনো পাখির মতো এডাল থেকে ওডাল, ওডাল থেকে এডাল মহাবায়ু উঠতে থাকে। যে ডালে বসে সে স্থান আগুনের মতো বোধ হয়। হয়তো মূলাধার থেকে স্বাধিষ্ঠান, স্বাধিষ্ঠান থেকে হৃদয়, এইরূপ ক্রমে মাথায় ওঠে। কখনো বা মহাবায়ু তির্যক গতিতে চলে, এঁকে বেঁকে। ওইরূপ চলে চলে শেষে মাথায় এলে সমাধি হয়। পূর্বকথা। 22-23 বছরে প্রথম উন্মাদ, 1858 খ্রিস্টাব্দ। ষটচক্রভেদ। কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী। চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ীর মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরো মধ্যে গিয়ে পড়েন। এরই নাম মহাবায়ুর গতি। তবেই শেষে সমাধি হয়। শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না, তাকে ডাকতে হয়। ব্যাকুল হলে তবে কুলকুণ্ডলিনী জাগেন। শুনে বই পড়ে জ্ঞানের কথা, তাতে কি হবে? এই অবস্থা যখন হলো, তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপ কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগলো, আর সমাধি হলো।
এ অতি গুহ্য কথা। দেখলাম ঠিক আমার মতন 22-23 বছরের ছোকরা সুষুম্না নাড়ির ভিতর দিয়ে জিহ্বা দিয়ে জনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে। প্রথমে গুহ্য লিঙ্গ নাভি, চতুর্দল ষড়দল দশদল পদ্ম সব অধমুখ হয়েছিল, ঊর্ধ্বমুখ হলো। হৃদয়ে যখন এলো বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর দ্বাদশ দল অধোমুখ পদ্ম ঊর্ধ্বমুখ হলো আর প্রস্ফুটিত হলো। তারপর কণ্ঠে ষোড়শ দল আর কপালে দ্বিদল, শেষে সহস্রদল পদ্ম প্রস্ফুটিত হলো। সেই অবধি আমার এই অবস্থা। তৃতীয় পরিচ্ছেদ। পূর্বকথা। ঠাকুর মুক্ত কণ্ঠ। ঠাকুর সিদ্ধপুরুষ না অবতার? ঈশ্বরের সঙ্গে কথা, মায়া দর্শন, ভক্ত আসিবার অগ্রে তাদের দর্শন, কেশব সেনকে ভাবাবেশে দর্শন, অখণ্ড সচ্চিদানন্দ দর্শন ও নরেন্দ্র ও কেদার, প্রথম উন্মাদে জ্যোতির্ময় দেহ, বাবার স্বপ্ন, ন্যাংটা ও 3 দিনে সমাধি, মথুরের 14 বৎসর সেবা 1858 থেকে 1871, কুঠির উপর ভক্তদের জন্য ব্যাকুলতা, অবিরত সমাধি, সব রকম সাধন। ঠাকুর এই কথা বলিতে বলিতে নামিয়া আসিয়া মেজেতে মহিমাচরণের নিকট বসিলেন। কাছে মাস্টার ও আরও 2-1টি ভক্ত। ঘরে রাখালও আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি। আপনাকে অনেক দিন বলবার ইচ্ছা ছিল, পারি নাই, আজ বলতে ইচ্ছা হচ্ছে। আমার যা অবস্থা আপনি বলেন সাধন করলেই ওরকম হয়, তা নয়, এতে কিছু বিশেষ আছে। মাস্টার রাখাল প্রভৃতি ভক্তেরা অবাক হইয়া ঠাকুর কি বলিবেন উৎসুক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ। কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা কথা কয়েছে। 3 দিন করে কেঁদেছি, আর বেদ পুরাণ তন্ত্র এসব শাস্ত্রে কি আছে তিনি সব দেখিয়ে দিয়েছেন। মহামায়ার মায়া যে কি তা একদিন দেখালে। ঘরের ভিতর ছোট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগৎকে ঢেকে ফেলতে লাগলো। আবার দেখালে যেন মস্ত দিঘি পানায় ঢাকা, হাওয়াতে পানা একটু সরে গেল, অমনি জল দেখা গেল। কিন্তু দেখতে দেখতে চারদিককার পানা নাচতে নাচতে এসে আবার ঢেকে ফেললে। দেখালে ওই জল যেন সচ্চিদানন্দ আর পানা যেন মায়া। মায়ার দরুন সচ্চিদানন্দকে দেখা যায় না, যদিও একবার চকিতের ন্যায় দেখা যায়, তো আবার মায়াতে ঢেকে ফেলে। কিরূপ লোক অর্থাৎ ভক্ত এখানে আসবে, আসবার আগে দেখিয়ে দেয়। বটতলা থেকে বকুলতলা পর্যন্ত চৈতন্যদেবের সংকীর্তনের দল দেখালে, তাতে বলরামকে দেখলাম, না হলে মিছরি এসব দেবে কে? আর একে দেখেছিলাম। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ ৭১তম পর্বটি আপনাদের সামনে পরিবেশন করলাম। দুর্গাপূজা অতিক্রান্ত হয়েছে, মন ভারাক্রান্ত, কিন্তু মায়ের আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। মায়ের স্নেহাশিস সকলের উপর বর্ষিত হোক, এটাই কামনা করি। আজকের পর্বটি এখানেই শেষ করব, কিন্তু তার আগে প্রতিদিনের ন্যায় আজকেও প্রণাম জানাবো। আসুন সকলে মিলে প্রণাম করি। নিরঞ্জনং নিত্য
नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिडं तं रामकृष्णं शिरसा नमामि।